ইসলির ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর ওই হামলায় ইসলির দক্ষিণাঞ্চলীয় নেঘেবের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ইসলির সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসলির সেনাবাহিনী বলছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। চ্যানেল 12 বলছে, দক্ষিণ ইসলির প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যে কারণে বীর শেবা, আরাদ এবং নেগেভ অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিল্পাঞ্চলের ওই কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে। এরপর মধ্য ইসরায়েলের বৃহত্তর তেল আবিব হিসেবে পরিচিত গুশ দান শহর লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ সময় গুশ দান সহ বিশাল এলাকা জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট বলছে, ইরানি হামলায় তেল আবিবের কাছের রোশ হাইন এলাকার একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। পেতাহ তিকফা এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া তেল আবিবের কয়েকটি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম বলেছে, তেল আবিব এবং বেনি ব্র্যাক এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দ্বিতীয় দফার এই পাল্টা হামলার পর মধ্য ইসরায়েলের 7টি শহরে অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার আছড়ে পড়েছে। সূত্র আনাদুলু।